গৌর নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা। প্রীতি মানে প্রেম, মূরতি মানে মূর্তি, দাতা মানে দান করা, অর্থাৎ প্রেম মূর্তি দান করেছেন, প্রেমের মূর্তি দান করেছেন আমার গৌরাঙ্গ হরি। তার দেহটা কি বোঝা যাবে? ওইটা রাধা প্রেম মূর্তি ধান। রাধা প্রেমে গড়া তনু ধুলায় পরে পাছে। ধুলোটির সময় যখন ফিরেছেন না, যাবেন যখন ধুলোটি নগরী কীর্তনে, তখন কাঁদছেন মা যশোদা, মা শশী দেবী, থেকো রে বাপে নরহরি, থেকো গৌরের কাছে। রাধা প্রেমে গড়া তনু আমার ধুলা পরে পাছে। রাধানীর প্রেমে গড়া ওই গৌরাঙ্গ মূরতি রাধানীর প্রেম। প্রেম একবারই পৃথিবীতে মূর্তি ধারণ করেছে। বঙ্কিমচন্দ্র বলেছেন প্রেম পৃথিবীতে একবারই মূর্তি ধারণ করেছিল, সেটি গৌরাঙ্গ হরি। গৌরাঙ্গ হরি একবার মাত্র পৃথিবীতে প্রেম মূর্তি ধারণ করে এসেছিল, সেটি গৌরাঙ্গ হরি। আর কোন অবতার আসে নাই। প্রেমের মূর্তি আমরা কোন অবতারে দেখি নাই। সাক্ষাৎ রাধারানীর প্রেম দিয়ে গড়া আমার গৌরাঙ্গ হরির তনু। একবারই প্রেম আবির্ভূত হয়েছিল, প্রেমের মূর্তি। তাই গৌরকে দেখলে যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মোহি যাই বলিহারি। গৌরাঙ্গের নামটি করলে রাধারানীর প্রেমের উদয় হয়ে যায়। ঠিক আছে, কিছু করতে হবে না। একবার হা গৌর বলে কাঁদুন, দেখো সঙ্গে সঙ্গে দেখবে রাধা প্রেমের উদয় হয়ে গেছে। যে গৌরাঙ্গ ভজন করে সে কি করে বলেন? রাধা প্রেমে সে ভাসমান হয়ে যায়। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা জঙ্গলে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। আমার নরোত্তম মাগে তার সঙ্গ। যে গৃহে ঘরেই থাকুক আর বাইরে থাকুক, জঙ্গলে থাকলো, যদি হা গৌর বলে না থাকে, সে যত বড় সন্ন্যাসী হোক, তার দিকে ফিরেও যাইব না। আর তার সঙ্গ করা তো দূরের কথা, তার দিকে ফিরেও চাইব না। কিন্তু যে গিয়ে থাকুক আর জঙ্গলে থাকুক, হা গৌর বলে কাঁদে, তার বারবার চরণে পড়ব, তার বারবার গৃহে নরোত্তম আগে তার